সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো। আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্ক, आपकी वोट दिए होंगे, दिए हैं। इसमें वोट देने के बाद आपको क्या लग रहा है, क्या कौन सरकार? नहीं, बात यह है कि यहाँ पर तो बंगाल में टीएमसी का बोलबाला है, क्योंकि गांव स्तर में बहुत अच्छा काम किया है। आप इधर देवशाला साइड और साइड देखिएगा, गांव इलाके में पक्की सड़क, नाली और जो 1000 रुपए जो मिलता है औरतों को, वो ज्यादा इफेक्ट करेगा। इसके कारण से दीदी जीत रही है। हाँ, जाहिर सी बात है, औरतों को 1000 रुपए भले ही पति किसी को दे, लेकिन औरतें अधिकतर जा रहा है तृणमूल को ही। तृणमूल की तरफ जा रहा है। तृतीय जात 1 लाख वोट से ये आप कितने वोट से जीत सकते हैं? इसका अनुमान तो कुछ नहीं कहा जा सकता है कि 40-50 हजार का तो मार्जिन तो होना है। 1 लाख उम्मीद है। आपका नाम? कुलदीप जायसवाल। কি আন্দাজ করছে, মানে বিজেপির সংখ্যা কি আরো বাড়তে পারে না কমতে পারে? না, আমরা যা দেখছি যে দিদি এত কাজ করেছে, দিদির উন্নয়নের সঙ্গে মানুষ থাকবে এবং দিদির পক্ষেই থাকবে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা আরও বাড়বে, আগে যা ছিল তার থেকে অনেক বেশি বাড়বে। বিজেপি তো এই 5 বছরে কিছুই করেনি, বিশেষ করে আমাদের লোকসভায় তো কিছুই করেনি এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে খুঁজেই পাওয়া যায়নি এবং তার পরিণাম আপনারা দেখে নিয়েছেন। 2021-এ বিপুল পরিমাণে সংখ্যক আসন নিয়ে, বিধানসভা আসন নিয়ে দিদি সরকার গড়েছিল। এটা বিজেপির আসন পশ্চিমবঙ্গে অন্তত বাড়বে না। আপনার নাম? আমার নাম সঞ্জিত রায়, বাসিন্দা কাকসা। এইটা কিন্তু বলা খুব মুশকিল ব্যাপার, কারণ এটা রাজনীতির ব্যাপার। তো এবার মানুষের মনে কি আছে, চ্যানেলগুলোই ওপিনিয়ন পোল দিতে পারছে না, আমরা আর কি দেবো, ওরা সার্ভে করেই দিতে পারছে না। এই জন্য আশা তো করা যায়, মানে টোটাল ওপিনিয়ন এটা বলা খুব মুশকিল। আর আমি এক নম্বর চ্যানেলগুলোই বলতে পারছে না, আমরা জনসাধারণ আর কি বলবো। আশা করছি যেটা আছে হয়তো কিছুটা বাড়তে পারে, তৃণমূলে কিছুটা বাড়তে পারে। হ্যাঁ, কারণ কাজ তো উন্নয়ন তো ভালো, ওইটা দেখলে তো হবে না, রাজ্যের উন্নয়ন করতে হবে। উন্নয়ন কি কতটা করছে মানুষ দেখছে, সেই উন্নয়নের পক্ষে হয়তো ভোট দেবে। লক্ষ্মীর ভান্ডার কি বড় ফ্যাক্টর হয়ে গেছে? এটা তো ফ্যাক্টর বটেই, 500 থেকে 1000 হয়ে গেছে, মহিলারা তার পকেট খরচাটা পাচ্ছে, এটা একটা বড় ব্যাপার বটে। সেটা কি রাজ্যে এবারে তৃণমূলের সংখ্যা বাড়তে পারে মনে হচ্ছে? এটা মহিলাদের এটা তো 100% বাড়া উচিত। আপনার নাম আর কোথাকার বাসিন্দা? দেবাশিস মজুমদার। রাজ্যের যা ফলাফল হবে সেটা পশ্চিমবঙ্গবাসী ঠিক করে দিয়েছে, কারণ দিদির যে কর্মসূচি, যে প্রকল্পগুলো, সেই প্রকল্পের উপর দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাপক রেজাল্ট হবে এবং গতবার যে সিট ছিল 22-এর থেকে অনেক বাড়বে, 30-এর উপর আমরা আশা করছি তৃণমূল কংগ্রেসের সিট এবছর পশ্চিমবঙ্গ থেকে হবে। কেন আশা করছি বলতে দিদির যে মেন যে রূপশ্রী, কন্যাশ্রী যে প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পের সঙ্গে দিদির যে নতুন যে প্রকল্প বেশ কয়েক বছর ধরে চলছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ব্যাপক জনপ্রিয়, যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে এখন গোটা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সমস্ত ভারতবর্ষের বিরোধী নেতারাও তারাও এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিতে চাইছে তাদের জায়গাতে বা রাজ্যেতে এই প্রকল্প চালু করার জন্য। সেটাকে কি ইস্যু করে মনে করছেন তৃণমূল ক্ষমতা? অবশ্যই তৃণমূল কংগ্রেসের এমনি তো মানে মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন, তার প্রকল্প তো মানে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বাদ দিয়ে রাষ্ট্রপুঞ্জে পর্যন্ত সমর্থিত। সুতরাং আমরা মনে করি রাজত্ব খুব ভালো চলছে, খারাপ কিছু চলছে না, প্রত্যেকটা মানুষ সুখে আছে, শান্তিতে আছে, খুশিতে আছে। হ্যাঁ, তাই বিজেপির সংখ্যা কমবে, যা ছিল গত বছর থেকে অনেক সংখ্যা কমবে এবং আমরা আশা করছি 1 সংখ্যাতে দাঁড়াবে, 9-এর নিচে বিজেপির সংখ্যা এবার চলে আসবে। দেশে এবারে কি মনে করছেন? দেশে যে ইন্ডিয়া জোটটা যে হয়েছে, সেই ইন্ডিয়ার জোটের রেজাল্ট খুব ভালো হবে, এটাই আমরা আশা করছি। আপনার নাম আর কোথাকার বাসিন্দা? প্রসূন ব্যানার্জি।
লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বুঝেছে যে নরেন্দ্র মোদী নেতৃত্বে মানুষদের উপর যে বোঝা চেপে প্রত্যেকটা জিনিসপত্রের দাম হারে বেড়েছে, পেট্রোল থেকে শুরু করে মানুষ তার নিত্য নৈমিত্তিক অভিজ্ঞতা থেকে একটা জিনিস করেছে যে যদি এনডিএ থাকে তাহলে সাধারণ কোনো উপকার শুধুমাত্র আদানি কর্পোরেট সংস্থায় উন্নতি হচ্ছে। সেই জায়গাতে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে নির্বাচন হয়েছে এই লোকসভা নির্বাচনে আমরা মনে করছি যে এবারে ইন্ডিয়া সরকার তৈরি হবে এবং মানুষের উপর যে বিপুল পরিমাণে বোঝা চেপেছে সেগুলো মানুষ অন্তত সেই জায়গা থেকে রাজ্যে কি হতে পারে? আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এক খুব সংখ্যক সিট দখল করে এটা আগের লোকসভা নির্বাচনের সিট ছিল, সেই জায়গা থেকে এক্সপেকটেশন করছি 30 থেকে 35 সিট তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। আপনার নাম? আমার নাম সমরেশ ব্যানার্জি। कीर्ति आजाद जीत रहे हैं। किस उम्मीद से बोल रहे हैं? ममता दीदी की जो योजना है, साथ साथी योजना, बिहार सरकार जल व्यवस्था ग्रामीण का, इस योजना के तहत बिजली भारी मेहनत से कीर्ति आजाद को निकलने के चाहते पूरा कितना % वोट आ सकता है? परसेंट की बात है, कम से कम बीजेपी से कम 20% ज्यादा। आपका नाम? जगन्नाथ वर्मा। जीतेगा तो सुकृति घोषाल जीतेगा बहुत बम्पर वोट से। वो क्या सीपीएम में थे क्या? सीपीएम से, हाँ सीपीएम से। किस आधार पे, किस उम्मीद से बोल रहे हैं? अरे हम लोग विकास करेंगे जीत करके पानागढ़ का, पूरा बर्धमान डिस्ट्रिक्ट का। उम्मीद कैसे हो रहा कि वो जीतेंगे? अरे जो जीतेंगे क्या है, सब वोट दे रहा है सीपीएम पार्टी को। सीपीएम पार्टी को क्या आपका आशा लग रहा है कि सीपीएम पार्टी को? हाँ सीपीएम पार्टी जीतेगा। कितने वोटों से जीतने का आशा लग रहा है? कम से कम 50,000। देखिए आपका नाम? राम सागर यादव। আমাদের পানাগড়ে ম্যাক্সিমাম সব সময় বিজেপি জিতে, আর এইখানটা আমরা বিজেপিতে আমাদের মাননীয় দিলীপ ঘোষকে প্রচন্ড ভোটের বিজয় দিয়ে পাঠাবো। এটা কি করে আশা করতে পারছেন যে বিজেপি জিততে? কেন কি এই সময় দেখুন দিলীপ ঘোষের এগেন্সে যে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ, পিছনে ঝা আছে, কিন্তু অনেক জায়গা ঝা আছে, অনেক জায়গা আজাদ আছে। ওনাকে সারনেম নুকোতে হচ্ছে, তার মানে আগেই সিলিন্ডার হয়ে গেছেন উনি। এখানটা দিলীপ ঘোষ বিপুল ভোটে জয় করে যাচ্ছেন। কি করে আশা করছেন কি কেন কি দেখুন দিদি বিহারিদেরকে বৈরাগতে বলেন, আর উনি নিজে একটা বৈরাগতে ক্যান্ডিডেট এনেছেন, আর দিলীপ ঘোষ আছে বাংলা মায়ের বাংলা ছেলে দিলীপ ঘোষ। কতটা আশা, কত % ভোট আসতে পারে? দিলীপ ঘোষের চান্স আমাদের দুর্গাপুর থেকে, এই দুর্গাপুর বর্ধমান সিটে আমাদের 70% চান্স আছে কি উনি ভোট পাবেন, 70% ভোট উনি পাবেন। আপনার নাম? আমার নাম চন্দন পাসवान। दादा कीर्ति आजाद 1 लाख वोट से ज्यादा से जीतेंगे। हाँ, दिलीप घोष तीसरे नंबर पे जाएंगे। इसका कारण? इसका कारण 1000 रुपया दीदी दे रहा है, सबको मिल रहा है, इसी के कारण है। इससे आप लोग संतुष्ट है? स्वास्थ्य साथी कार्ड है, संतुष्ट है, सब मिल रहा है। मतलब ये जो सोचे थे उससे बढ़ के मिल, खाली पुलिस के अत्याचार रोक लीजिए, हाँ, और सब ठीक है। आपका नाम? सुरेश कुमार यादव। দেখুন 4 তারিখে এলে বুঝতে পারবেন, তার আগে তো আমরা কিছু বলতে পারছি না। কি এবার ওইটা তো আমার ইয়ে নাই, কিন্তু যে জিতুক কাজ ভালো করুক, আমরা বেকার ছিল, ওইটা হলো কথা। আমার দিকে কাজ দেই, তারপর স্টেশনে কিছু ট্রেন বাড়াই দেবে, যে কাজ করেছে ভালো সে নিশ্চয়ই জিতে যাবে। এটা মানুষ পাবলিক জানছে তো যে কে ভালো কাজ করেছে। কি নাম? আমার नाम विश्वजीत मंडल। आसनसोल इधर यहाँ पर जो बेल्ट है, ठीक है, हम लोग का ऐसा हो गया ना कि मिनिमम कि बीजेपी का चांस है, बीजेपी का पूरा चांस है कि जीतने का, ठीक है, क्योंकि ममता ऐसा करके रख दिया है कि अवस्था पब्लिक लोग का आँख उस समय नहीं खुला होगा, और अभी जब खुला है ना तो अब मुश्किल है। अब जो है बीजेपी। आपका नाम? मेरा नाम अनूप ठाकुर। এই জিতে জিতুক, আমাদের বাংলায় কাজ হোক, আমাদের যেন কোনো কাজ হোক, আমরা সেটাই চাই।
ঠিক আছে। জয়লাভ কে করবে বলে মনে করছো? জয়লাভ দেখুন, আমাদের বিজেপি সরকার আমরা যেটা ধরে রেখেছি আর আমরা যেটা করি সেটাই আমরা আশা করে রেখেছি। কী হয় দেখুন। কি নাম আপনার? আমার সৌরভ। এদিকে যে বিজেপি হাওয়া চলছে, তো তাহলে বিজেপি কেন? কারণ কেন কি যে আগেবার 2বার সিট এখানে পেয়েছে, তাই কারণে এখানকে লোকাল ছেলে চাই। আমাদের চিত্রাঙ্কুর স্টেশনে ট্রেন দাঁড়ায়, আমরা টোটোওয়ালা, তাই ট্রেন দাঁড়ায়, তো আমাদের কিছু জয়লাভ হবে। কি নাম? অমর। অমর কি? অমর মাহাতো। বলা তো মুশকিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো পলিটিশিয়ান আমাদের পড়ি না, কিন্তু সরকার তো আশা করছে হতে পারে, কিন্তু এইদিকে দিদির সিট বাড়বে। কে জিততে পারে বলে মনে করছে? বোঝা মুশকিল, অ্যাকচুয়ালি ওটা পলিটিশিয়ানরাই বলতে পারবে ঠিক। আসানসোল লোকসভার অনুমান কি করছো কে জিতবে? বোঝা মুশকিল, আমরা পলিটিশিয়ান তো না, অমনি যে বলা মুশকিল কে জিততে পারবে। আমরা কাজের মনে থাকি, বোঝা মুশকিল কে জিততে পারবে। এটা তো যারা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে ভোটের নিয়ে তারাই বলতে পারবে না, আমাদের ক্ষেত্রে মুশকিল এলো। আপনার নাম? আমার নাম সুমন। কি মনে হচ্ছে 4 তারিখের রেজাল্ট? দেখুন, আসানসোল শিল্পাঞ্চলে এখানে ধর্মীয় ভিত্তিতে রাজনীতি করা অসম্ভব। ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের সরকার এই মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার এক্সপেক্টার, মহিলা ভোট যতদূর সম্ভব যেটা বোঝা যাচ্ছে তৃণমূলের পক্ষে গিয়েছে। সিপিএমের গল্প নয়, সিপিএম যাকেই ক্যান্ডিডেট দেখ, ওরা মুসলিম সম্প্রদায়ের ভোটের জন্য দিয়েছিল, কিন্তু মুসলিম সম্প্রদায় ভালো করে জানে যে এই মুহূর্তে সিপিএম জিতবে না, এখানে তৃণমূল যে প্রার্থী দিয়েছে সেই জিতবে। তাহলে আগামী যে 4 তারিখ লোকসভা এখানে মানে পুরো আসানসোল বিধানসভায় যে 7টা বিধানসভা আছে সেটাতে মোটামুটি 5টাতে তৃণমূল লিড পাবেই সেই ধরে, এবং উপনির্বাচনে 3.5 লাখ ভোটে এখানে তৃণমূল প্রার্থী জিতেছিল। সেহেতু সবাই এই আশায় আছে যে এখানে তৃণমূল প্রার্থী সুদীপ সিনহা পুনরায় সাংসদ নির্বাচিত হবে। কী নাম? আমার নাম মনোজ নির্বাচন। ভোটের আমাদের রেজাল্ট, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তোমার পশ্চিমবাংলায় তোমার কন্যাশ্রী রূপশ্রী আছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে আমাদের সবাই, আমাদের বাঙালির যত আছে, এই কারণে আমাদের তৃণমূল জিতবে। কি নাম তোমার? আগামী 4 তারিখে পশ্চিমবঙ্গ রেজাল্ট আছে, জিতবে কে? আমাদের ভরসা আছে যে টিএমসি জিতবে। কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার এই যে আমরা পাচ্ছি ফেসিলিটি গেল, ওই জন্য আমাদের আশা আছে যে টিএমসি জিতবে। কি নাম আপনার? বাদল বাউরি। আমাদের দেশ সনাতন ধর্মের দেশ, ভারতের আজ 500 বছরের যে একটা রাম মন্দিরের করার যে উদ্যোগ ছিল সেটা আজকে মোদী সরকার করে দেখিয়ে দিয়েছে। তো মোদী সরকার প্রতি মানুষের শ্রদ্ধা বেড়েছে, সম্মান বেড়েছে, আর রাম মন্দির হওয়াতে মানুষের যে আবেগ ছিল সেটা একদম এই ইলেকশনে, এই যে 2024 ইলেকশনে গোটা ভারতবর্ষ তো দেখতে পাওয়া যায়। লোকসভা নির্বাচনে কি মনে করছে? আমরা জয় জিতছি, আমরা 2000 ভোটও জিততে পারি, 50,000 ভোটও জিততে পারি, 1 লাখও ভোটও জিততে পারি। জিতবো আমরাই আসানসোল লোকসভাতে ভারতীয় জনতা পার্টি জিতবে, এসএস আলুওয়ালিয়া জিতবে। মোদিজিকে আমরা একটা এখান থেকে পদ্ম ফুলের চিহ্ন উপহারের মাধ্যমে আলুওয়ালিয়ার মাধ্যমে দেবো ওনাকে। 400 পারে যে নারাটা আছে সেই 400 পারের মধ্যে আসানসোলের সিটটা আমাদের থাকবে। আপনার নাম? আমার নাম টিঙ্কু ভার্মা। আমি নির্বাচন কে জিতবে বা কে পরাজিত হবে আপনার কি মতামত? 2024-এর বিষয়ে আমার যেটা ধারণা, সেটা ভোট তো সুস্থভাবেই হয়েছে, সুন্দরভাবেই হয়েছে, সেরকম কিছু 2-1টা অপ্রীতিকর ঘটনা ছাড়া বাকি সবই ঠিকই আছে। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে তো ভালোভাবেই ভোট হয়েছে। তো আমার ধারণা মোটামুটি পশ্চিমবঙ্গে যে ভোট হবে সেটা আপনার তৃণমূলই লিড করবে। আদারওয়াইজ টোটালভাবে বাকি অন্যান্য পার্টি কি পাবে সেটা আমি বলতে পারছি না, তবে আমি তৃণমূলই আশা করছি। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান। নির্বাচন কে জিতবে বা কে পরাজিত হবে আপনার মতামত? দেখুন, 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ভোট মোটামুটি বলা যেতে পারে যে সুষ্ঠুভাবেই সম্পাদন হয়েছে, এবং আগামী 4 তারিখে তার ফলাফল বের হবে। এই মুহূর্তে সেটা বলা খুবই মুশকিল যে মানুষের রায় কি হবে, মানুষ কি চাইছে। তবে একটা অনুমান করা যায় যে মোটামুটি এবার যে ভোটটা হয়েছে সেই ভোটটাতে যে ফলাফলই হোক না কেন সেটা আমাদের সকলের জন্য ভালো হবে এবং মঙ্গলের জন্যই হবে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম। লোকসভা নির্বাচন
কে জিতবে বা কে পরাজিত হবে, এই বিষয়ে আপনার মতামত? 2024-এ নির্বাচন যেটা হয়েছে লোকসভার খুব ভালো হয়েছে। এর মতো নির্বাচন মনে আর কোনদিন হয় নাই। তো খুব শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে, কোনো ঝুটঝামেলা অশান্তি এখনো পর্যন্ত শুনলাম না। এই নির্বাচনে 2024-এর নির্বাচনে ভোটের ফলাফলটা 4 তারিখে বোঝা যাবে কে জিতবে কে হারবে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে তৃণমূলের লিডটা সব থেকে বেশি হবে। হ্যাঁ, আমার মনে হয় পশ্চিমবাংলার তৃণমূলের সিটটা সব থেকে বেশি হবে। হ্যাঁ, বিজেপি সিট বহুত কমে যাবে। হ্যাঁ, এবারে তৃণমূলের সিটের লিডটা সব থেকে বেশি দিয়ে মমতা ব্যানার্জি, যে হারে লক্ষ্মী ভাণ্ডার আর অন্যান্য কন্যাশ্রী, রূপশ্রী, পশ্রী সমস্ত যে হারে দিয়েছে, উন্নত করেছে, রাস্তাঘাট, জল, লাইট, কল, পায়খানা বা যা যা মানুষের পরিবর্তন যা দরকার ছিল সব মানুষের পরিবর্তন করে দিয়েছেন উনি। এমনকি ঘরের জন্য আস্থায় দিয়েছেন, ঘরের জন্য কেন্দ্রীয় সরকারের টাকা পান নাই, তাও উনি ঘর দিয়েছেন। হ্যাঁ, এই হিসেবে মমতা ব্যানার্জি অনেক এগিয়ে গেছেন এবং ভোট অনেক এইবারের লোকসভায় অনেক ভোট ওনার বেশি পড়বে, কারণ উনি বহুত লোককে সুবিধাজনক করেছেন। লোক এর ওপর আর সুবিধাজনক কোনোদিন পায় নাই, এ আশা আমি করছি। আমার নাম শেখ সেলিম। লোকসভা নির্বাচন কাকে ফলাফল হিসাবে কাকে আগিয়ে আসছে, কাকে জিতবে, কে পরাজিত হবে? সার্বিকভাবে গোটা ইন্ডিয়াতে এখন আমার যা পরিস্থিতি, মোদিই আসবে। তবে 400 পার বলে যে সমস্ত প্রচার করা হচ্ছে অতগুলো পাবে না, ওই 320 থেকে 25টার বেশি সিট পাবে না মোদিজি। আর সবথেকে উদ্বেগজনক বা কথা যে হলো যে পশ্চিমবঙ্গে যে আশা দিয়েছিল যেভাবে রক্তপাতহীন হয়নি, তবু আপনার সার্বিকভাবে ভোট অনেকটা ভালোই হয়েছে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, গড়ে প্রত্যেকটা কেন্দ্রে 80% ভোট হয়েছে এবং ট্রেনটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি মুখী, এটাই আমার কথা। এবং তাতে ফল ভালোই হবে এবং পশ্চিমবঙ্গে এই প্রথম বামরা খাতা খুলবে, এইটুকু যা। আপনার নাম? আমার নাম সঞ্জয় মুখার্জি। লোকসভা নির্বাচনের ফলাফল কি আশা করছে, কে জিতবে? দেখুন, জনতা জনার্দন, তো জনতা আমাদের যা ভোট দিয়েছে এবছর শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা কিছু তো করেছেই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় টুকটাক হয়েছে, সেটা হতেই পারে বা হতে থাকে, যা সেটা অনভিপ্রেত, উচিত ছিল না। তো পশ্চিমবঙ্গ সার্বিক ভোট দেখছি বা সামনে আর এক দফা বাকি আছে। তো ভারতীয় জনতা পার্টি এখানে বিশাল স্কোর করবে এবং দৃঢ় ধারণা যেভাবে দুর্নীতি পরায়ণ এই সরকারের প্রতি জনতা মুখ ফিরিয়ে নিয়েছে এবং এখানে আমরা ভারতীয় জনতা পার্টি 30টা মতো সিট পাবে নিশ্চিতভাবে। আপনার নাম? আমার নাম শিশির চন্দ্র দাস। শান্তিরাম মাহাতো 100% কি দেখে ভোট দিয়েছিলেন? উন্নয়ন দেখে। কি নাম আপনার? আমার নাম আশিস কুমার মন্ডল। পুরুলিয়া ইলেকশন হয়ে গেছে, আপনাদের মতামত কি, কে জিততে পারে? কে জিততে পারে বলতে লাগছে, তবে অজিত মাত্র হাওয়াটা ভালো আছে কর্মী সমাজে। কি নাম আপনার? আমার নাম উত্তম নন্দী। দেখুন, সরকারি কর্মচারী ঠিক সরাসরি একদম পার্টির সঙ্গে যুক্ত নয়। মতামত কি আপনার? তো একটু ভোটার মতামত তো এবারে কিছু বোঝা যাচ্ছে না। আপনার এবারে পুরুলিয়ার আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম। হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না। আমরা দূর দূরান্ত থেকে মানুষ আসছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম বলছে, প্রতিটা পার্টিরই মানে প্রসঙ্গে বলছে। আর ওদের সেভাবে বোঝা যাবে, আমি ঠিক বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম কল্যাণ গাঙ্গুলি। ভোটের ফলাফল কি লাগছে আপনার? পুরুলিয়াতে কে জিতছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে, পেপারে দেখলে বোঝা যাচ্ছে যে মোটামুটি কংগ্রেসের পাল্লাটা একটু ভারী মানে দেখাচ্ছে। কংগ্রেসের পাল্লা। আর পুরো বেঙ্গলে কতটা সিট আসতে পারে? বেঙ্গলে বিজেপি সিট বাড়বে, কিন্তু অল ইন্ডিয়াতে কমবে। কি নাম আপনার? জগদীশ রাজওয়ার। কে জিততে পারে? আমাদের পুরুলিয়া লোকসভায় শান্তিরাম মাধব তৃণমূল জিতার চান্স আছে 100%। কি দেখে আপনারা ভোট দিয়েছিলেন? আমরা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে ভোট কি নাম? আমার নাম বিশ্বদেব মাহাতো। হয়ে গেছে আমাদের, আপনাদের মতামত কে জিতবে? বাজার গরম, ইলেকশন গরম, সব গরম।
কে জিতবে এখন বলা মুশকিল, কিন্তু চান্স বিজেপির খুব বেশি, পুরো বাংলায় খুব বেশি, এটা বলে দিতে পারি। কি দেখেন আপনার ভোট দিয়েছিলেন? আমরা দেশের বিকাশ, আর এখন কিচ্ছু না, অন্য বিকাশ এখন দেখতে হবে। বাকি এমএলএ ভোটে ভাবা যাবে অন্য কিছু, কিন্তু এটা বিকাশ দেখে ভোট দেওয়া হবে। কি নাম আপনার? বিষ্ণু মল, পুরুলিয়া। ভোটে মতামত কি, কে জিততে পারে পুরুলিয়া? ভোটে সম্ভবত জ্যোতির্ময় আছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম সত্যকুমার মাহাতো। সফল হতে পারে, কি আশা করছেন আপনারা? দেখুন, পুরুলিয়া জেলার সংগঠনের উপরে নির্ভর করে ভোট হয়। যে কোনো রাজনৈতিক দলের গ্রাসরুটের যদি সংগঠন আছে, বুথে বুথে যদি তাদের কর্মী আছে, সেই ফলাফল নির্ভর করবে ব্যালট ইভিএম বক্সে কীভাবে ঢুকছে। বুথ ম্যানেজমেন্ট, নির্বাচনী প্রচার, এই ভিড় দেখে ভোট হয় না। ওখানে ঘরে ঘরে মানুষের যেভাবে ছাপটা ঢুকে গেছে, সে যে ছাপেই হোক। এবারের নির্বাচনের একটা বিশেষ আকর্ষণ, যে 2-3জন হেভিওয়েট প্রার্থী আদার দেন সেন্ট্রাল অর স্টেট রুলিং পার্টি, অর্থাৎ বিজেপি আর তৃণমূলের বাইরে যে 3টে হেভিওয়েট প্রার্থী আছে, নেপাল মাহাতো জোট প্রার্থী, অজিত মাহাতো সমাজের প্রার্থী, কুর্মী সমাজের প্রার্থী, এবং বামফ্রন্ট থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক যে সাহস দেখিয়েছে, তারা ভোট কম পেতে পারে, না নির্বাচনে জিততে পারে, কিন্তু সাহস যেটা দেখিয়েছে, যে একা লড়াই এবং বামপন্থীর যে চরিত্র, সেটাকে যে বর্তায় রাখার জন্য তারা নির্বাচনে প্রার্থী দিয়েছে। এই থেকে সমস্ত বিশ্লেষণ করে বোঝা যায়, যদি অ্যান্টি ইনকামবেন্সি হয় তাহলে তৃণমূল পরাস্ত হবে, আর যদি কেন্দ্রের ভোট বলে সবাই যদি বলে যে না কেন্দ্রে মোদি আর রাজ্যে দিদি, তাহলে সেই রকম রেজাল্ট হবে। তবে কি মনে হচ্ছে? মনে হচ্ছে নির্বাচনের যা শেষ লগ্নের, যে শেষ দিনের যা পরিস্থিতি আমি যা লক্ষ্য করেছি, তাতে হাড্ডাহাড্ডি লড়াই। তবে জেতার ক্ষেত্রে দুজনেরই চান্স 50-50, তা হচ্ছে বিজেপি এবং তৃণমূল। কি নাম আপনার? আমার নাম হরিশঙ্কর কুইরি, আমি পুরুলিয়া লোকসভা ভোটের ফলাফল সাধারণ মানুষ হিসাবে কি চাইছেন এবং কি হলে জেলা জুড়ে ভালো হয়? সাধারণ মানুষের অবস্থাটা এখন ওই অনেকটা হাঁসঝাড়ু অবস্থা। সাধারণ মানুষের জন্য কেউ সেভাবেই ভাবছে না। বিগত দিনে বিজেপির লকেট চট্টোপাধ্যায় এখানে জয়ী হয়েছিলেন, কাজকর্মের ক্ষেত্রে যে ভূমিকা থাকা উচিত ছিল সেটা নেই। তার একটা বড় কারণ হচ্ছে যে বাকি সব বিরোধী, এমএলএ বিরোধী, পৌরসভাগুলি বিরোধী, পঞ্চায়েতগুলি বিরোধী, তাই তার কাজের সুযোগ অনেক কম ছিল। এত সত্ত্বেও মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা মতামত দেওয়ার জায়গায় এসে গেছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে বিগত দিনগুলিতে পশ্চিমবঙ্গ সরকারের যেসব দুর্নীতি, তার মধ্যে বিশেষত শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং চাকরি বাতিল হয়ে যাওয়া, যতই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তাদের বহাল করেনি। এছাড়া পৌরসভাগুলিতে নানান ক্ষেত্রে মানুষ খানিকটা তিতিবিরক্ত। এর পাশাপাশি রয়েছে মস্তানদের রাজত্ব। যদিও আমাদের বাঁশবেড়িয়া অঞ্চলে অনেকটাই কম, কিন্তু বিভিন্ন অঞ্চল জুড়ে আমরা দেখতে পাই যে এক ধরনের মাসালম্যান, তারাই শেষ কথা বলছে। সাধারণ মানুষ অনেক দূরে বসে থাকছে এবং সেই সুযোগে মানুষ যখন রায় দেওয়ার অধিকার পাচ্ছে, সে কিন্তু রায়টা সেইভাবেই দিচ্ছে। এবং এখানে আমার ধারণা, আমি যেটুকু মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, তাতে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের একটা সমর্থন কিন্তু আছে এবং এই সমর্থনটা হয়তো গোটা পশ্চিমবাংলাতেও একটা ঝড় ওঠার জায়গায় এসে দাঁড়িয়েছে। এই নির্বাচনটা রাজ্য সরকারের নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে জাতীয় স্তরের সরকার গঠনের নির্বাচন এবং সেক্ষেত্রে এনডিএ
এবং ইন্ডি, এই ইন্ডি জোটের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু পশ্চিমবাংলায় জোট তৈরি করতে পারলো না, আবার পাঞ্জাবে তারা জোট করতে পারেনি, আবার বিহারে তাদের জোটের মধ্যেও একটা সূক্ষ্ম ফাটল আছে। সেই জন্য খুব স্বাভাবিকভাবে এই বিরোধীদের এই জোটটা কখনোই দানা বেঁধে উঠতে পারছে না বলে আমার মনে হচ্ছে। আর দক্ষিণে যে রাজ্যগুলি আছে সেখানে আঞ্চলিক দলগুলিই শক্তিশালী, তারা জোটকে সেইভাবেই দেখছে, করছে। সেখানে অন্তত এনডিএতে একদলীয় সরকার, মূলত এনডিএ যদিও একটা জোট, কিন্তু একদলীয় সরকারগুলি আমার মনে হয়েছে, কারণ বিজেপি প্রধান শক্তি এবং তারা যে কাজগুলি করছে সেই কাজের মধ্য দিয়ে তারা মানুষের কাছে গিয়ে আবার ভোট প্রত্যাশী। এবং যেহেতু সঠিক বিকল্প মানুষ পাচ্ছে না, তাই মানুষ চায় না যে স্থিতাবস্থাটা আছে সেটাকে আবার পরিবর্তন করতে, কারণ স্থিতাবস্থায় পরিবর্তন করলে যেটা আসবে সেটা আরো অস্থিতিমূলক। এইটা মানুষ কিন্তু বুঝতে শিখেছে। মানুষ কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত হয়, তারা সরাসরি মুখে বলে না, কিন্তু তাদের ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যায়। আপনি তাহলে বিজেপিকে এগিয়ে রাখছেন? এগিয়ে আছে। রচনার কি আছে, একটা প্রার্থী এমন একজন আসলো যে এলাকাকেই বোঝেনি, এলাকার মাটিটাকে বোঝেনি। প্রথম দিনই সে এসে বলল সিঙ্গুরে নাকি প্রচুর ধোঁয়া উঠছে। এই যে তার বলা উচিত ছিল যে হ্যাঁ ঠিকই আমরা খানিকটা পিছিয়েছি, কিন্তু আমরা এগোবো 5 বছরে, তাতে মানুষ অনেক বেশি আশান্বিত। এই যে ডানলপ বন্ধ হয়ে গেল, এখন তার জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, শিল্প সম্ভাবনার তো কিছু নেই, ও তো জমি হয়ে ওখানে সব ঘরবাড়ি তৈরি হবে। হ্যাঁ, এই উইন্ডো গ্লাস, পেপার, এই বাঁশবেড়িয়া শিল্পাঞ্চল, এতগুলি শিল্প বন্ধ, জুট মিল এই না চলার মতো, 100 কোটি টাকা সে তার মজুরি পায় 600, 700, 800 টাকা পর্যন্ত, আনস্কিল লেবার। আর এখানে কাজ করলে তারা 120, 140। এই কয়েকদিন আগেও তো বন্ধ হয়ে গিয়েছিল একটা অংশ। কি নাম আপনার? আমার নাম অশোক গঙ্গোপাধ্যায়। হুগলি লোকসভায় কাকে চাইছেন, কি হলে ভালো হয়? হুগলি লোকসভায় যেই আসুক, যেই জিতুক, আমরা চাই এমপি হিসাবে আমাদের এলাকার উন্নয়ন, যেমন ডানলাপ ফ্যাক্টরি এবং তার সমেত আরও কিছু ফ্যাক্টরি, উইন্ডো গ্লাস, পান, এই যে ইন্ডাস্ট্রিগুলো ছিল একসময় বাঁশবেড়িয়ার গর্ব, সেগুলো বন্ধ হয়ে আছে। জুট মিল নিয়েও গণ্ডগোল চলছে। প্লাস আমি একটা প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমি চাইব খেলাধুলো এবং আমাদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উন্নতির জন্য এমপি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনীয় সাহায্যে এগিয়ে আসবেন। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বড় মাপের অনুষ্ঠানগুলো যেগুলো অর্গানাইজ করতে হয়, সেইগুলোর জন্যে এমএলএ, এমপি, মন্ত্রী, এদের পৌরসভার এবং পৌর প্রধানের এদের একটা বড় ভূমিকা থাকে, যেগুলো এর আগে আমরা পৌর প্রতিষ্ঠান এমএলএ এদের কাছ থেকে পেয়েছি। সেইগুলো আশা করি যে যেই জিতুক আমাদের এই সাহায্যে এগিয়ে আসবেন এবং বাঁশবেড়িয়ার সার্বিক উন্নয়নে সাহায্য করবেন। 5 বছর এখানকার বিজেপির এমপি ছিল এবং নতুন করে যিনি এমপি আসবে, কি চাইছেন, মানে কে জিতবে, কি মনে হচ্ছে এবার? কি বিজেপি যেটা খেলার মাঠে কে হারবে কে জিতবে সেটা আমি তো আগে থেকেই গণৎকার হিসেবে বলতে পারবো না। 5 বছর একজন ছিলেন, পরের 5 বছরে হয়তো আরেকজন আসতে পারেন। সেটাতে এসে কিন্তু আমরা চাইবো যেই আসুক যেন মানুষের কাজ করে, মানুষের কাজ এবং বাঁশবেড়িয়ার উন্নয়নে যেন সাহায্য।
কি নাম আপনার? চপল শেখ। 4 তারিখে হুগলি লোকসভা এবং রাজ্য জুড়ে রেজাল্ট লোকসভার। হুগলি লোকসভায় কাকে রাখছেন এবং আপনি একজন রাজনীতির বাইরে সারাদিন ঠাকুর দেবতা আশ্রম নিয়ে থাকেন এবং কি হলে ভালো হয় কি চাইছেন সাধারণ মানুষ হিসাবে কি বলবেন? যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপম তম শারদাং প্রণমামহম। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনযাপন করি এবং সাধু যেদিন থেকে হয়েছি সেদিন থেকে ভগবানকে নিয়ে প্রত্যেকটি মানুষ, জগতে যত মানুষ আছে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, প্রত্যেকটি সংসার সুখের হোক, এই প্রার্থনা করি। আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, যেই আসুক না কেন ভগবানের কাছে প্রার্থনা করি তার মধ্যে বিদ্যা শক্তি অর্থাৎ ভগবানের শক্তি কাজ করুক, প্রত্যেকটি মানুষের সংসার যেন সুখের হয়ে ওঠে, তাদের দ্বারা যেন শুভকর্ম হয়ে ওঠে, এই প্রার্থনা করি। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনযাপন করি এবং সারাটা জীবন আমরা মানুষের সেবায় নিয়োজিত। এই বাঁশবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম প্রত্যেকটি মানুষের সেবার জন্য এই আশ্রমটি প্রতিষ্ঠিত এবং যতদিন সূর্য থাকবে এই আশ্রম থাকবে মানুষের সেবা অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে শিব জ্ঞানে জীব সেবায় সারাটি জীবন নিয়োজিত থাকবে এবং সেবায় আমরা জীবন উৎসর্গ করেছি। এই প্রার্থনা করি যেই আসুক না কেন তাদের কাছে এবং ভগবানের কাছে প্রার্থনা করি তাদের মধ্য দিয়ে দেবত্ব শক্তি ফুটে উঠুক আর মানুষ অনেক দুঃখে জর্জরিত হয়ে আছে তারা যেন সুখে শান্তিতে থাকে, এই প্রার্থনা করি। কাকে এগিয়ে রাখছেন, কোন দলকে এগিয়ে রাখছেন? আমরা কোনো দলের মধ্যে নেই, যে আসুক না কেন তাদের কাছে এই স্বামীজির যে আদর্শ শিব জ্ঞানে যে জীব সেবা তাদের মধ্য দিয়ে যেন জীবনে ঘটিত হয়, এই প্রার্থনা করি। কি নাম আপনার? স্বামী প্রেমাত্মানন্দ। যে সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো। আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিজয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।